বাংলাদেশে অলরেডি চলে আসছে সুজুকি জিক্সার SF250 এবং আমার হাতের বাম পাশে হচ্ছে সেই জিক্সার SF250 বাইকটা দেখতে পাচ্ছেন। সুজুকি জিক্সার 155 এর পরে সুজুকি জিক্সার 250-তে ম্যাসিভ একটা পরিবর্তন আসছে। প্রথমত আমি যদি পরিবর্তনের কথা বলি সেটা হচ্ছে যদি ইঞ্জিনের কথা বলি, সিসিতে একটা ব্যাপক পরিবর্তন আসছে। কারণ আগে ছিল যে বাইকটা সেটা হচ্ছে জিক্সার SF155, বাট এখন দেখতে পাচ্ছেন জিক্সার 250 বাইকটাতে যে ইঞ্জিন, সিসির কথা বললে 250 সিসির একটা বাইক দেখতে পাচ্ছেন। ইঞ্জিনে ম্যাক্সিমাম পাওয়ার রাখা হয়েছে 26.5 PS উইথ 9300 RPM এবং ম্যাক্সিমাম টর্ক রাখা হয়েছে বাইকটাতে 22.2 উইথ 7300 RPM। আগের ইঞ্জিনে ছিল হচ্ছে 2 ভ্যালভ ইঞ্জিন, এখন জিক্সার SF250-তে 4 ভ্যালভ ইঞ্জিন রাখা হয়েছে এবং ইঞ্জিন অয়েল লাগবে হচ্ছে 1200 ml। SF155 বাইকে ইঞ্জিন ছিল হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন। স্যার SF250-তে ইঞ্জিনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে, কারণ ইঞ্জিনে সুজুকি ওয়াইল কুলার সিস্টেম নিয়ে এসেছে, অর্থাৎ ওয়াইল কুল ইঞ্জিন। আগে ছিল এয়ার কুল, এখন হয়ে গিয়েছে ওয়াইল কুল। আগের জিক্সারে গিয়ারবক্স ছিল হচ্ছে 5টা, এখন জিক্সার SF250-তে রাখা হয়েছে 6টা গিয়ারবক্স। সামনের চাকা এবং পিছনের চাকাতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং 300 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে বাইকটাতে। আগের SF-এ সিঙ্গেল চ্যানেল ABS ছিল, বাট এবার নিউ জিক্সার SF250-তে ডুয়েল চ্যানেল ABS রাখা হয়েছে। সো সেদিক দিয়ে এখন থেকে ব্রেকিং পারফরমেন্স পাওয়া যাবে এক কথায় সুপার ডুপার। বাইকের মিটারের যদি কথা বলি, মিটার আগের জিক্সার SF-এর মতোই সেম মিটার রাখা হয়েছে, অডোমিটার, স্পিড মিটার সব কিছুই সেম এবং বাইকের সুইচ থেকে শুরু করে হ্যান্ডেল বার সব কিছু আগের জিক্সারের মতোই একই রাখা হয়েছে। উইন্ডশিল্ড থেকে শুরু করে হেডলাইট, ওভারঅল সব কিছুই আগের জিক্সারের মতো, বাট টায়ার সাইজে একটা ব্যাপক পরিবর্তন আসছে। জিক্সার SF250-তে টায়ার রাখা হয়েছে ফ্রন্টে 110/70, পেছনে টায়ার রাখা হয়েছে 150/60। জিক্সার SF250-তে সিট হাইট রাখা হয়েছে 800 mm। এছাড়া ফুয়েল ট্যাঙ্ক বা ফুয়েল ক্যাপাসিটি আগের মতোই 12 লিটার রাখা হয়েছে। সুজুকি দাবি করছে জিক্সার SF250 থেকে মাইলেজ পাওয়া যাবে অলমোস্ট প্রায় 38 থেকে 39 কিলোমিটার। SF250 এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 4,50,000 টাকা। সো প্রাইসটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে যদি কোনো মতামত থাকে বা যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সুজুকি দাবি করছে, আমার কাছে মনে হচ্ছে এই বাইকটা ইটস এ পাওয়ারফুল মেশিন। সো অবশ্যই ভালো কিছু হবে, ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ। সো ছোট্ট এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।